দেখতে দেখতে পৌষ মাস তো প্রায় এসেই গেল। আর পৌষ আসা মানে পায়েস পিঠেপুলির মরশুমও এসেই গেল। নমস্কার বন্ধুরা, আমি অপালা। অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম পায়েসের রেসিপি। তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নিই। পায়েস বানানোর জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। তার মধ্যে 1 লিটার হচ্ছে ফুল ক্রিম মিল্ক আর 1 লিটার টোন্ড মিল্ক নিয়েছি। পায়েস বানানোর জন্য এখানে আমি একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি। প্রথমেই দুধটা জাল দিয়ে নেব। দুধ জাল দেওয়ার সময় এর মধ্যে আমি 2টো তেজপাতা আর 4টে ছোট এলাচকে একটুখানি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দুধের সঙ্গে একসাথে এগুলো ফুটলে দুধের গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোবে। দুধটা একবার ফুটে গিয়েছে, এবার এর থেকে আমি 2 হাতা দুধ একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। এই দুধটাকে একটু ঠান্ডা করে নেব। এবার এদিকে আমি 100 গ্রাম চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। চালটাকে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে চালটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ঘি দিয়ে চালটাকে মেখে নিলে পায়েস রান্না করার সময় কিন্তু চালগুলো দলা পাকিয়ে যায় না। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে ধীরে ধীরে চালটাকে সেদ্ধ করে নিচ্ছি। পায়েস রান্না করার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কখনোই বাড়াবেন না। আর মাঝে মাঝেই কিন্তু হাতা বা খুন্তি দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে, যাতে তলায় কোনোভাবেই না লেগে যায়। এদিকে আমি একটা বাটির মধ্যে একটু কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিলাম। এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দুধের সঙ্গে গোবিন্দভোগ চালটা ফুটে যখন পায়েসটা তৈরি হয়, এত সুন্দর গন্ধ বেরোয় যেন সারা বাড়ি গন্ধে মমা করে। এতক্ষণে যে দুধটা আমি বাটিতে নিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হালকা গরম আছে। এর মধ্যে আমি বড় চামচের 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে সেটাকে ভালোভাবে গুলিয়ে নিলাম। এবার এই দুধটাকে আমি পায়েসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পায়েসের দুধটাও কিন্তু দেখুন এখন আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গিয়েছে। পায়েসের মধ্যে এই মিল্ক পাউডার গোলানো দুধটা অ্যাড করার সাথে সাথে কিন্তু দুধটা আরও ঘন হয়ে যাবে। আর পায়েসের স্বাদটাও কিন্তু ভীষণ সুন্দর হবে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে ঠাকুররা যখন পায়েস রান্না করেন তারাও কিন্তু মিল্ক পাউডার পায়েসের মধ্যে দেন। এতক্ষণে দেখুন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আগে থেকে আমি যে কাজু আর কিশমিশটা ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। মিনিট 2-3 ধরে কাজু আর কিশমিশটাকে পায়েসের সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখানে 300 গ্রাম গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি। এবার এই বাতাসাগুলো আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। বাতাসাগুলো গুলতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। মিনিট 2-এর মধ্যেই বাতাসাগুলো সব গুলে যাবে। পায়েস রান্না করার সময় একটা কথা সবসময় মাথায় রাখবেন, চাল সেদ্ধ হওয়ার আগে পায়েসের মধ্যে কখনোই মিষ্টিটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু চালটা আর ভালোভাবে সেদ্ধ হবে না। মিনিট 2-এর মধ্যেই দেখুন বাতাসাগুলো সব গুলে গিয়েছে। এই মুহূর্তে পায়েসের যেরকম ঘনত্ব রয়েছে আমি এতটাই রাখবো, কারণ পায়েসটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তাই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পরিবেশন করে নিচ্ছি। দেখেছেন পায়েসটা আগের থেকে কতটা ঘন হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।